Assalamu alaikum. This is Latifa Islam and welcome to my YouTube channel. আজকে আম্মু কি রান্না করলো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার একটি মোরগ। ও এখানে পানি খাচ্ছিল, আমি ভিডিও করতে এসেছি তাই দাঁড়িয়ে গেছে। আসলে ও মোবাইল দেখলে এরকমই করে। এখন তো মনে হচ্ছে ও খুব সাধু, কিন্তু ও খুব দুষ্ট। চলুন দেখি আজকে আম্মু কি রান্না করছে। আম্মু এদিকে পুঁই শাক দিয়ে বড় রুই মাছ রান্না করছে। এটি রোজার মাস, তরকারি লবণও দেখা যাবে না, কিন্তু রোজার মাসে হয় কি যে যতটুকু লবণ দাও ঠিক হয়ে যায়। সময়টা হয়তো বা হইতে পারে, আম্মু তো রান্না করে তাই সব পরিমাণ জানা আছে তার, তাই কোনো সময় লবণ কম বা বেশি হয় না, ঠিকই হয়। আম্মু তরকারি কষানোর জন্য শাকগুলি দিয়ে ভালোভাবে নেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ কষাবে। আর এটির মধ্যে পুঁই শাক, তো পুঁই শাকে অনেক পানি ওঠে, পানি না দিলেও চলবে, কিন্তু বেশি ঝোল রাখতে চাইলে তাহলে কষানোর পর একটু পানি দিলেই চলবে। যতক্ষণ তরকারিটা কষানো হচ্ছে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করি আপনি আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পারেন। তো এখানে মোরগটা বাগ দিয়েছিল হঠাৎ করে, আর আমি ভিডিও শ্যুট করে ফেলেছি আর বন্ধ হয়ে গেছে। এইদিকে আম্মু মাছটা কড়া ভাজা দিচ্ছে। কড়া ভাজা দিলে হয় কি মাছটা খেতে মজা লাগে। আর আগে যদি কতক্ষণ মশলা ও লবণ মাখিয়ে রাখা হয় তাহলে মাছের ভিতরে ভালোভাবে মশলাগুলি যেতে পারে আর মাছটা লবণ লবণ লাগে, মজাই লাগে। এই তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিতে দিয়ে দিলেই চলবে। এই ছানাগুলিও অনেক দুষ্টামি করে, আটকে রাখা যায়ই না, মাথা একদম খারাপ করে ফেলে চিৎকার করে, তাই সারাদিন ছেড়ে রাখতে হয়। আর কাকের অনেক ভয় আছে যে কাক কোন সময় বুঝি নিয়ে গেল, এরকম আর কি। একটাই কাকের শব্দ পেলে তাড়াতাড়ি করে ওদের আটকিয়ে রাখি। এখন খুব ভালোই আছে আর কি, ছেড়ে রাখতে পারলে ওরা ভালোই থাকে, দৌড়ে করতে থাকে সারা দুয়ার। মুরগির ভিডিও শ্যুট করতে যেয়ে দেখি আম্মু তরকারিতে ঝোল দিয়ে মাছও দিয়ে ফেলেছে, আবার বলকে এসে পড়েছে। তো তরকারিটা যখন কষানো হবে আপনি ঝোল বেশি রাখতে চাইলে বেশি দিবেন। আম্মু এখানে ঝোল বেশিই দিয়েছে, পুঁই শাকের ঝোলটা মজা লাগে আর রুই মাছের ঝোল তো আরও মজা লাগে। তাই আপনি যদি কম ঝোল খেতে চান তাহলে কম ঝোলই দিবেন। আম্মু এখানে বেশি ঝোলই দিয়েছে। তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এর মধ্যে ধনিয়া পাতা পছন্দ করলে ধনিয়া পাতা দিতে পারেন, আবার জিরা গুঁড়া দিতে পারেন। ভাজা জিরা গুঁড়া দিলেই বেস্ট হয় আর কি, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও থ্যাঙ্কস ফর ওয়াচিং।